ভয়ানক একটি ভূতের গল্প। গল্পটি একটি শিমুল গাছকে নিয়ে ঘিরে। বাড়ির পাশে যে জঙ্গল ছিল তার থেকে একটু দূরে একটি ধান ক্ষেতের মাঝে ছিল দুইটি বড় শিমুল গাছ। এর আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। শিমুল গাছ ছাড়া আর কোনো গাছই ছিল না। এবার গল্প সেই গাছকে ঘিরে। আমার বয়স তখন 11 থেকে 12 হবে। সেই সময় আমাদের গম চাষ করা হতো। যখন গম খেতে বোনা হতো তখন চারা গজানোর আগ পর্যন্ত পাহারা দিতে হতো, কারণ পাহারা না দিলে সব গমগুলো সকালবেলার পাখিরা খেয়ে ফেলত। যে প্রতিদিন পাহারা দিত সে কোনো এক কারণে বাড়িতে ছিল না, ফলে আমাকে বলা হলো ক্ষেত পাহারা দিতে। আমি সকাল সকাল চলে গেলাম গম খেতে পাহারা দিতে। আমি ক্ষেতের এক কোনায় বসে আছি। এমন সময় দেখি সাদা কাপড় পরা একটা মহিলা মস্ত বড় গাছটায় ভেয়ে ভেয়ে উঠছে। আমি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম তার চুল গাছের উপর থেকে নিচ পর্যন্ত লম্বা, আর সেই কাঁটাওয়ালা শিমুল গাছটায় ভেয়ে ভেয়ে উঠছে। কেননা এত বড় চুল কোনো মানুষের হতে পারে না, এবং কাঁটাওয়ালা গাছে মানুষের পক্ষে অনায়াসে ওঠা সম্ভব না। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার পাশে অনেক মানুষ। সবাই প্রশ্ন করছে কি হয়েছিল। তারপর আমি সবাইকে বিষয়টা বললাম। শিমুল গাছগুলো এখনও আছে, কিন্তু আর কোনো সমস্যা হয়নি। বন্ধুরা, আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর একটি লাইক করে দিন। ধন্যবাদ।